ডক্টর ইউনূস এটার পদক্ষেপ নেক। কেন খিলগাঁও থানা কেন মিথ্যা বলবে, কেন ওনারা ঘুষ করবে, কেন সবুজবাগ থানা কেন ওনারা মিথ্যা বলবে? তো ওনারা মামলা নেয় না, ওনারা কিচ্ছু নেয় না। আচ্ছা প্রশাসন কি এমন যে 8 দিন লাগে ট্র্যাক করতে একটা মানুষকে ধরতে? আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি রাজধানীর সবুজবাগ থানার বাইকদিয়া নামে একটি এলাকা, এবং এই এলাকার যে আমার পিছনের পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব নির্মম একটা ঘটনা এখানে ঘটেছে, যেটি আমরা এই এলাকা এবং যার সঙ্গে ঘটেছে তার স্বজনদের তথ্যসূত্রে যেটি জানতে পেরেছি, জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গত বুধবার থেকে তিনি পরিবার থেকে নিখোঁজ ছিলেন। এরপর থেকে পরিবারের যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছে তারা তাকে খোঁজার জন্য কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে বিভিন্ন দপ্তরে গিয়েছেন, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলেন না দীর্ঘ প্রায় 7 দিন যাবৎ। আজ কিন্তু এই সকালেই যতটুকু জানতে পেরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথ্য পেয়েছেন যে আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে সেই জাকির হোসেনের যে মরদেহ সেটি নাকি 6টি টুকরো এখান থেকে উদ্ধার করা হয়েছে, এমনটি তার স্বজনরা আমাদের জানাচ্ছিলেন, যেটি একটি নির্মম ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি যে এখানে পুলিশ সদস্য, বিশেষ করে সবুজবাগ থানার যে কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন, পাশাপাশি সিআইডির যে কর্মকর্তারা, তারা ফরেনসিক বিভাগের তারা এখানে এসেছেন। আমরা স্থানীয় এবং তার পরিবারের যে স্বজনরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আমি যতটুকু জানতে পেরেছি জমি সংক্রান্ত বিরোধের জেরে নাকি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এমনটি অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। আমরা তাদের সঙ্গে কথা বলবো। একটি বিষয় যদি জানাতে চাই যে আসলে তার ধারণা করা হচ্ছে দীর্ঘ প্রায় 7 থেকে 8 দিন আগেই এখানে তাকে হত্যা করা হয়েছিল, এবং হত্যার পরে তার লাশ কিন্তু এখানে পুঁতে রাখা হয়েছিল। যে দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম, আসলে এতটা গন্ধ সৃষ্টি হয়েছে এখানে যে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই, সেই পরিস্থিতি দেখাচ্ছিলাম। কিছুক্ষণ আগেই কিন্তু সবুজবাগ থানার যে পুলিশ এসেছিলেন তারা কিন্তু সেই লাশটি এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন এবং তার পরিবারের স্বজন, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল, যা বা তার পরিবারের সদস্যরা কি জানেন যে কি কারণে তাকে এই হত্যা করা হয়েছে। নিখোঁজের পরে আজকে পর্যন্ত কিভাবে উদ্ধার হলো এই প্রক্রিয়াটা জানতে চাই। 4 তারিখে রাত 11টায় আমার আব্বু নিজের ফ্যাক্টরি আছে, বোতল ফ্যাক্টরি, ওইখান থেকে বাসায় আসছে। ওনারে ফোন দিতে ওনারে নিয়ে গেছে ওনাদের বাসায়। যাওয়ার পর ওনারে নেশা খাওয়ায় অজ্ঞান কইরা ওনারে 5 খণ্ড করছে। খণ্ড কইরা এটা ধুইয়া এটার ভিতরে গ্লিসিন পাউডার দিয়েছে যেন মানুষ না বুঝতে পারে, বাইরে তালা মাইরা রঙের ওই যে নাকি খুন করছে, ওরা রঙের কাজ করতো। আরেকজন আছে শুক্র আমাদের এলাকার, রঙের বালতি বইরা ওনারে নিয়ে গেছে। এটার সাথে চক্রান্ত হইল শুক্কুর, আজাহার, সজীব, ইমন, রাজীব, নাজমা আর শুক্রের বউ, ওনারা সবাই এর সাথে জড়িত। অথচ আমার ফেসবুক সব জায়গার ভিতরে খুঁজছি, সবুজবাগ থানা আমাদের হয়রানি করছে, যেখানে ওইখানে আমাদের সাথে মিথ্যা বলছে মানুষরা বলবেন না, মানুষরা বলবো পলায় যাবো। আমি তো পড়াশোনা করতেছি, আমি তো একটা স্টুডেন্ট, আমি জানি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ট্যাগ করা যায়। উনি কেমন ট্যাগ করছে যে 8 দিন ধরে আমরা ফোন চালু, উনি কই যাইতেছে সব দেখতেছে, ওনারা ধরে না, খালি বলে কাজ করতেছে। কেমন কাজ করলো ওনারা? আর এরা শুধু টাকার জন্য না, ওনার সাথে 4-5 লাখ টাকা ছিল, উনি কোরবানির গরু কিনবে, সাথে আমাদের একটা জমিও ছিল। এই জমি নিয়ে অনেক আগে থেকে ঝামেলা হচ্ছে, অনেকবার ঠেটও দেওয়া হয়েছে যে আমরা এগুলো নিয়ে করলে আমাদের ঘুম করে ফেলবে, এগুলো আমরা এগুলো বিশ্বাস করি নাই। তো ওনাদেরকে যে করাইছে ওনাদের রিমান্ডে দেওয়া হোক, রিমান্ডে দিয়ে কে ওনাদের এই কাজগুলো করাইছে, হ্যাঁ আঘাত কে ওনাদের সঙ্গী, আমরা এর বিচার চাই আর ফাঁসি চাই। আর আমি চাই যে ওপর থেকে ডক্টর ইউনূস এটার পদক্ষেপ নেক। কেন খিলগাঁও থানা কেন মিথ্যা বলবে, কেন ওনারা ঘুষ করবে, কেন সবুজবাগ থানা কেন ওনারা মিথ্যা বলবে, কেন আমাদের সাধারণ স্টুডেন্ট, সাধারণ মানুষকে ওনারা কেন আমাদের ঘুরাবে, ওনারা কেন মিথ্যা, ওনারা মামলা নেয় না, ওনারা কিচ্ছু নেয় না। আচ্ছা প্রশাসন কি এমন যে 8 দিন লাগে ট্র্যাক করতে একটা মানুষকে ধরতে? কেমন প্রশাসন? বাংলাদেশ খারাপ হইলো, আমাদের এমন সরকার চাই না যে সরকার নাকি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না। এখানে এই যে দেখলাম লাশ অফিসাররা উঠাইলো, মানে 2টা ঠ্যাং আলাদা করে রাখছে, পল্লা আলাদা করে রাখছে, হাত আলাদা করে কাইটা রাখছে,
কি কারণে আমরা জানতে পেরেছি যে ঈদের 2 দিন আগে উনি বুধবার 3 লক্ষ টাকা নিয়ে উনি ঘর থেকে বাড়িছে কোরবানির মানে পশু কেনার 3 লক্ষ টাকা নিয়ে কোরবানি পশু বাইরেছে বাইরে পরে নাকি বলে 1 লোক ফোন দিছে ফোন দেওয়ার পর তার সাথে গেছে যাওয়ার পর উনি আর কোনো রাতের বাসা আসে নাই মানে কোনো খোঁজ খবর নেই নিখোঁজ তারপর থেকে তারা থানা পুলিশ সব কিছু করতে আছে খালি ওনারা বলে যে ঢাকার বাইরে নিছে এই সেই ঢাকার বাইরে কত মনে করে এই কদিন পচা লাইছে ঘর করে 4-5-6 টাকা করে ভালো ঢাকার বাইরে বলে এমন পুলিশে বাংলাদেশে এমন পুলিশ আছে ডিজিটাল যুগ পুলিশে বলছে হ্যাঁ হারাই তো বলছে হ্যাঁ না করলে জানো কোথেকে হেরা বলে কি ঢাকার বাইরে আছে যারা কম মেরে লাইছে হেরা কোনো দাঁড় আছে সেটি দেখতাছি আমরা খেপ মতন ধরমু আমরা হেরা ফোন দিই নাই তাহলে বলাইব মানে নানান বিধি ইচ্ছা এখন নাকি খিলগা আপনার প্রায় কত 100 কত জানি জমি বেড়েছে সে জমি ইয়ার কারণে হয়তো বা এরকম ভিতরে একটা খুব থাকতে পারে এরকম লোক জড়িত থাকতে পারে যে তোরা মারার পর বাকিরা আমরা বুঝবো।